রোজা অবস্থায় যেসব কাজ জায়েজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় হল রোজা অবস্থায় যেসব কাজ জায়েজ বা বৈধ। রমজান মাস আসলে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যে রোজা রেখে কোন কাজগুলো করা যাবে এবং কোনগুলো করা যাবে না। অনেক সময় আমরা ভুল ধারণার বশবর্তী হয়ে এমন কিছু কাজ থেকে বিরত থাকি যা আসলে সম্পূর্ণ বৈধ। আবার কখনো এমন কিছু করে ফেলি যা রোজার জন্য ক্ষতিকর। তাই আজ আমরা বিস্তারিতভাবে জানব কোরআন, হাদিস এবং ইসলামী স্কলারদের মতামতের আলোকে রোজা অবস্থায় কোন কাজগুলো সম্পূর্ণ জায়েজ। প্রথম অধ্যায়, গোসল ও পরিচ্ছন্নতা সংক্রান্ত বিষয়। রোজা অবস্থায় গোসল করা সম্পূর্ণ জায়েজ। এমনকি মাথায় পানি ঢালা, সাঁতার কাটা, শরীর ঠান্ডা করার জন্য গোসল করা, এসবই বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় গোসল করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় ফজরের সময় গোসল করতেন। তীব্র গরমে শরীর ঠান্ডা করার জন্য একাধিকবার গোসল করা যায়, তবে খেয়াল রাখতে হবে যেন পানি গলা দিয়ে পেটে না যায়। মুখে পানি নিয়ে কুলি করার সময় সাবধান থাকতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রোজা অবস্থায় মাথায় পানি ঢালতে কোনো সমস্যা নেই। সুগন্ধি ব্যবহার করা রোজা অবস্থায় জায়েজ। আতর, সুগন্ধি তেল, পারফিউম ব্যবহার করা যায়, তবে ধূপ বা এমন কিছুর ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে টেনে নেওয়া উচিত নয়। শুধু সুগন্ধ নেওয়া বৈধ, কিন্তু ধোঁয়া নাক দিয়ে টেনে ভেতরে নেওয়া মাকরুহ। চুল আঁচড়ানো, তেল লাগানো, চুল কাটা, দাড়ি ছাঁটা এসব কাজ রোজা অবস্থায় করা যায়। মিসওয়াক করা সুন্নত এবং দিনের যে কোনো সময় করা যায়। অনেকে মনে করেন দুপুরের পর মিসওয়াক করা যায় না। এটি ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করলে আমি প্রতিটি নামাজের আগে মিসওয়াক করার আদেশ দিতাম। টুথপেস্ট দিয়ে দাঁত মাজা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেন একদম সকালে বা রাতে করা উচিত, তবে অধিকাংশ আলেমের মতে সাবধানে করলে এবং পেটে কিছু না গেলে সমস্যা নেই। তবে নিরাপদ হল টুথপেস্ট এড়িয়ে মিসওয়াক ব্যবহার করা। দ্বিতীয় অধ্যায়, খাদ্য ও পানীয় সংক্রান্ত বিষয়। রোজা অবস্থায় খাবার রান্না করা, স্বাদ দেখা জায়েজ, তবে শর্ত হল কিছু গলা দিয়ে পেটে যাওয়া যাবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রোজাদারের জন্য খাবারের স্বাদ দেখতে কোনো সমস্যা নেই, তবে অবশ্যই সেটা মুখে নিয়ে থুথু করে ফেলে দিতে হবে। অনেক গৃহিণী রোজা রেখে পরিবারের জন্য ইফতার ও রাতের খানা রান্না করেন। এটি অত্যন্ত সওয়াবের কাজ। রান্না করতে গিয়ে স্বাদ দেখার প্রয়োজন হলে জিভের ডগায় নিয়ে স্বাদ নিয়ে ফেলে দেওয়া যায়, তবে সাবধানতা অবলম্বন করা উত্তম, যেন অনিচ্ছাকৃতভাবে কিছু গলা দিয়ে না যায়। মুখের লালা গিলে ফেলা জায়েজ। এটি রোজা ভাঙে না, তবে যদি মুখে বাইরের কিছু মিশ্রিত হয়ে যায়, যেমন খাবারের কণা, তাহলে সেই লালা গিলে ফেলা যাবে না। পরিষ্কার লালা গিলে ফেলতে কোনো সমস্যা নেই। কফ বা থুথু মুখে এসে গিলে ফেললে রোজা ভাঙে না, তবে নাক থেকে গলায় কফ এসে ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে অধিকাংশ আলেমের মতে রোজা ভেঙে যায়, তাই নাক পরিষ্কার করে ফেলে দেওয়া উচিত। রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। যেসব ইনজেকশন শুধু চিকিৎসার জন্য, পুষ্টির জন্য নয়, সেগুলো অধিকাংশ আধুনিক আলেমের মতে রোজা ভাঙে না। তবে স্যালাইন বা গ্লুকোজ যা সরাসরি পুষ্টি দেয়, তা নেওয়া থেকে বিরত থাকা উচিত যদি না জরুরি অবস্থা হয়। তৃতীয় অধ্যায়, ইবাদত ও দ্বীনি কাজ। রোজা অবস্থায় কোরআন তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। রমজান হল কোরআনের মাস। যত বেশি সম্ভব কোরআন তিলাওয়াত করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিব্রাইল আলাইহিসসালামের সাথে কোরআন দাউর করতেন। নামাজ পড়া, দোয়া করা, জিকির করা এসবই রোজা অবস্থায় অত্যন্ত মর্যাদাপূর্ণ। রোজাদারের দোয়া কবুল হয়। প্রতিটি ইফতারের সময় একটি দোয়া কবুল হয়, তাই দিনভর ইবাদত ও দোয়ায় মশগুল থাকা উচিত। তারাবির নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া অত্যন্ত সওয়াবের কাজ। রমজানে ইবাদতের সওয়াব অন্য সময়ের চেয়ে অনেক বেশি। একটি নফল ইবাদত ফরজের সমান এবং একটি ফরজ 70টি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। ইসলামী বই পড়া, দ্বীনি ইলম শেখা, হাদিস পড়া এসব রোজা অবস্থায় খুবই উত্তম কাজ।
রমজান হলো রহমত, বরকত ও মাগফিরাতের মাস, তাই এই সময় ইলম অর্জনে ব্যয় করা অত্যন্ত লাভজনক। মসজিদে ইতেকাফ করা সুন্নত। রমজানের শেষ দশকে ইতেকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। ইতেকাফকারী মসজিদে থেকে ইবাদত করতে থাকেন এবং এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। চতুর্থ অধ্যায়, দৈনন্দিন কাজকর্ম রোজা অবস্থায়। স্বাভাবিক কাজকর্ম করা সম্পূর্ণ জায়েজ। চাকরি করা, ব্যবসা করা, পড়াশোনা করা, বাজার করা এসব কাজ রোজার কোনো ক্ষতি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে জিহাদে যেতেন, যুদ্ধ করতেন। রোজা কোনো অজুহাত নয় কাজ না করার, বরং রোজা রেখে কাজ করলে দ্বিগুণ সওয়াব হয়। তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা উচিত, যা শরীরকে দুর্বল করে ফেলতে পারে। গাড়ি চালানো, ভ্রমণ করা রোজা অবস্থায় জায়েজ, তবে দীর্ঘ সফরে রোজা ভাঙার অনুমতি আছে। যদি কেউ সফরে রোজা রাখতে চান তাও জায়েজ আছে। আল্লাহ তাআলা সহজতা চান, কষ্ট চান না। শারীরিক ব্যায়াম করা, হালকা কসরত করা যায়, তবে অতিরিক্ত ঘামানো বা শক্তি ক্ষয় করা এড়িয়ে চলা ভালো। হালকা হাঁটাহাঁটি, সাধারণ ব্যায়াম করা যায়। বিছানায় শোয়া, বিশ্রাম নেওয়া, ঘুমানো সম্পূর্ণ বৈধ, তবে সারা দিন ঘুমিয়ে কাটানো উচিত নয়। রোজার উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, শুধু উপোস থাকা নয়, তাই ইবাদত ও দ্বীনি কাজে সময় দেওয়া উচিত। পঞ্চম অধ্যায়, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক বিষয়। রোজা অবস্থায় চোখে ড্রপ দেওয়া, কানে ড্রপ দেওয়া নিয়ে মতভেদ আছে। অধিকাংশ আলেমের মতে এগুলো রোজা ভাঙে না, তবে সতর্কতামূলক এড়িয়ে চলা ভালো যদি সম্ভব হয়। দাঁতের চিকিৎসা করা, দাঁত তোলা, ফিলিং করা জায়েজ, তবে খেয়াল রাখতে হবে যেন কোনো কিছু গলা দিয়ে পেটে না যায়। ডেন্টিস্টকে জানিয়ে দিলে তারা সাবধানে কাজ করেন। রক্ত পরীক্ষার জন্য রক্ত নেওয়া রোজা ভাঙে না, এটি সাধারণ চিকিৎসা প্রক্রিয়া এবং জায়েজ। তবে অনেক বেশি রক্ত দিলে, যেমন ডোনেশনের জন্য, তাহলে শরীর দুর্বল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে রোজা ভাঙা জায়েজ আছে। ইনহেলার ব্যবহার নিয়ে মতভেদ আছে। যারা অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগী তাদের জন্য আধুনিক অনেক আলেম ইনহেলার ব্যবহারের অনুমতি দিয়েছেন, তবে কেউ কেউ বলেন এটি রোজা ভাঙে। যদি জীবন সংকটাপন্ন হয় তাহলে অবশ্যই ইনহেলার ব্যবহার করা উচিত। ইসলামে জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য যদি রোজা রাখা কষ্টকর হয় বা সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রোজা ভাঙা জায়েজ আছে, পরে কাজা করে নিতে হবে। গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য যদি রোজা রাখা কষ্টকর হয় বা সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রোজা ভাঙা জায়েজ আছে, পরে কাজা করে নিতে হবে। ষষ্ঠ অধ্যায়, পারিবারিক ও সামাজিক বিষয়। রোজা অবস্থায় স্বামী স্ত্রী একসাথে থাকা, কথা বলা, হাসি ঠাট্টা করা সম্পূর্ণ জায়েজ, তবে যৌন সম্পর্ক স্থাপন করা হারাম এবং রোজা ভঙ্গকারী। চুমু, আলিঙ্গন যদি কাম ভাব জাগায় এবং নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা থাকে তাহলে এড়িয়ে চলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীদের চুমু দিতেন, তবে তিনি ছিলেন সবচেয়ে বেশি আত্মনিয়ন্ত্রণকারী। যাদের আত্মনিয়ন্ত্রণ কম তাদের এড়িয়ে চলা উত্তম। পারিবারিক সদস্যদের সাথে আলাপ করা, বাচ্চাদের দেখাশোনা করা, তাদের খাওয়ানো এসব স্বাভাবিক কাজ। মা বাবার সেবা করা, তাদের সাথে সময় কাটানো সওয়াবের কাজ। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে দেখা করা, তাদের খোঁজ খবর নেওয়া জায়েজ। রমজানে সিলাতুন রহিম বা আত্মীয়তার বন্ধন রক্ষা করা আরও বেশি সওয়াবের কাজ। দান সাদাকা করা রোজা অবস্থায় অত্যন্ত উত্তম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ইফতার করানো, গরিবদের সাহায্য করা, জাকাত দেওয়া এসব অত্যন্ত ফজিলতপূর্ণ। সপ্তম অধ্যায়, কথাবার্তা ও আচরণ। রোজা অবস্থায় সত্য কথা বলা ফরজ। রোজার উদ্দেশ্য শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী আমল বর্জন করতে পারল না, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। ভালো কথা বলা, নসিহত করা, দ্বীনের দাওয়াত দেওয়া অত্যন্ত উত্তম কাজ। রমজানে মানুষ বেশি ধর্মীয়ভাবে অনুপ্রাণিত থাকে, তাই এই সময় সদুপদেশ দেওয়া বেশি কার্যকর। তবে ঝগড়া করা, গালি দেওয়া, অশ্লীল কথা বলা রোজার পরিপন্থী। যদি কেউ ঝগড়া করতে আসে তাহলে বলা উচিত, আমি রোজাদার। এটি হাদিসে বর্ণিত আছে।
আত্মনিয়ন্ত্রণ রোজার একটি বড় শিক্ষা। গীবত বা পরনিন্দা করা, চগলখড়ি করা, কারো দোষ খোঁজা এসব মারাত্মক গুনাহ এবং রোজার সওয়াব নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত রোজা ভেঙে দেয়। মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যায় করা এসব থেকে বিরত থাকা ফরজ। রোজা মানুষকে তাকওয়া শেখায়, আল্লাহ ভীতি শেখায়। অষ্টম অধ্যায়, বিশেষ পরিস্থিতি। যদি ভুলে খেয়ে ফেলা হয় বা পান করা হয় তাহলে রোজা ভাঙে না। হাদিসে আছে, যে ব্যক্তি ভুলবশত খেয়ে ফেলল বা পান করল সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। তবে মনে পড়ার সাথে সাথে থামতে হবে। যদি জোরপূর্বক কেউ খাওয়ায় বা পান করায় তাহলে রোজা ভাঙে না, কারণ ইচ্ছা ছিল না। ইসলামে নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, এটি অনিচ্ছাকৃত।